আমরা অবশেষে চলে এলাম বাকসা আশরাফুল উলুম একাডেমিতে। সেই একাডেমিতে এখন স্কুলে আমরা প্রবেশ করব। এখানে অনেক ছোট ছোট বাচ্চা খুব অল্প মানে স্বল্প খরচে এখানে তৈরি করে এবং তাদের লেখাপড়া পঠন পাঠন করানো হয়। আমরা এই স্কুলের সেক্রেটারি আমাদের সামনে আছেন এবং সেক্রেটারি সাহেবের কাছে একটু জিজ্ঞাসা করবো এখানে বাচ্চা কতজন আছে। তাই এই বছর আমাদের যেহেতু প্রথম, সেই সূত্রে মোটামুটি তবুও মোটামুটি 50-এর উপরে ভর্তি হয়েছে। 50-এর উপর ভর্তি হয়েছে। হুম। আপনাদের মাসিক মাসিক আমরা কেবলমাত্র শুধু গাড়ি খরচটাই নিই 500 টাকা মাসে। আপনারা কিভাবে বাচ্চা কাচ্চা আনা নেওয়া করা? গাড়ি সিস্টেম আছে, প্রত্যেক গ্রামে যে সমস্ত গ্রাম থেকে বাচ্চা ছেলেমেয়েরা ভর্তি হয়েছে সেখানে আমাদের এটা স্কুলের তরফ থেকে গাড়ি যায়। কত গাড়ি টাকা নেওয়া হয়? মাত্র 500 টাকা। এটা কি পড়ানো বা গাড়ি ভাড়া সহ 500 টাকা? হ্যাঁ, সহ 500 টাকা। একেবারে স্বল্প খরচে এখানে পড়ানো হয়, একেবারে স্বল্প খরচে। বাকসা আশরাফুল উলুম একাডেমিতে একেবারে স্বল্প খরচে পড়ানো হয়। 500 টাকার বিনিময়ে আপনার বাচ্চা এই আশরাফুল উলুম একাডেমিতে পড়াশোনা করতে পারবে এবং আপনার বাচ্চাকে বাড়ির থেকে নিয়ে এসে স্কুলে নিয়ে আসবে এবং তাকে খুব যত্ন সহকারে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমরা চলে আসব এবার স্কুল বা ক্লাসরুমের মধ্যে। আমরা ক্লাসরুমটা দেখব এবং শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা ক্লাসরুমের মধ্যে যাব। আমরা ক্লাস রুমের মধ্যে প্রবেশ করলাম এবং শিক্ষক এখানে পড়া হচ্ছে এবং মেয়েদের দেখা যাচ্ছে মেয়েদের আলাদা এবং নির্দিষ্ট একটা ড্রেস আছে, মেয়েরা সেই ড্রেস এবং ছেলেরা হচ্ছে বাচ্চারা একদিকে পড়ছে। এখানে দিদিমণি আছেন, দুইজন শিক্ষিকা এবং কিছু শিক্ষক আছেন এখানে। আমি শিক্ষকদের সঙ্গে কথা বলবো। এখানে কিভাবে লেখাপড়া করানো হয়? এখানে স্কুলের মতোই পড়াশোনা করানো হয়, পঠন পাঠন শুরু করা হয়। আমরা আগামী বছর ভাবছি যে এখান থেকে আরো ভালো পড়াশোনা করানো হয়। দিদিমণি এখানে কেমন পড়ানো হয়? এখানে ভালো পড়াশোনা হয়। আমরা ইংরেজি, বাংলা, তার সাথে অঙ্ক সমস্ত সাবজেক্টই পড়ানো হয়। কিন্তু আমরা চেষ্টা করছি যে ভালোভাবে যাতে বাচ্চারা এখানে শিক্ষা পায়, তার জন্য আমরা চেষ্টা করছি। আচ্ছা বলেন, আপনি এখানে শিক্ষিকা তো? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাক্সাতেই। আপনি এখানে শিক্ষকতা করেন? হ্যাঁ। এবং বাচ্চাদের যত্ন সহকারে পড়েন? হ্যাঁ, যত্ন সহকারে পড়ানো আচ্ছা, আমি বাচ্চাদের সঙ্গে একটু কথা বলবো।